বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের লাস্ট পর্ব, সেটা হচ্ছে যে রিপোর্ট মডিউল। রিপোর্ট মডিউলে কতগুলো কী ধরনের রিপোর্ট আপনি পেয়ে দেখতে পারবেন সেগুলো মেনলি আপনাদেরকে দেখাই দেবো। তো প্রথমে আসি অ্যাকাউন্টস রিপোর্টে। রিপোর্টের ভিতরে যে আপনার অ্যাকাউন্টস আছে, অ্যাকাউন্টসের ভিতরে কী কী আছে, আপনি ডে বুক, ক্যাশ বুক, কনসোলিডেটেড ব্যাঙ্ক বুক, কনসোলিডেটেড মোবাইল ব্যাঙ্ক বুক, এগুলো পেয়ে যাবেন। ডে বুকে কী কী পাবেন সেটা হচ্ছে যে যাবতীয় যত ট্রানজ্যাকশন আসবে, সেটা আপনি ওপেনিং ব্যালেন্স যোগ করেন কিংবা যেটাই করেন, যে কোনো ট্রানজ্যাকশন, ওই দিনের যাবতীয় ট্রানজ্যাকশন আপনি এক চান্সে এখানে থেকে দেখতে পারবেন। আপনি আবার ডেট ওয়াইজ ফিল্টারও করতে পারবেন যে আপনি এই ডেট থেকে এই ডেটের আমি যাবতীয় ট্রানজ্যাকশন দেখতে চাচ্ছি। আপনি এক চান্সে সবগুলো দেখতে পারবেন। চাইলে আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন, এখান থেকে যে আপনার যাবতীয় যে ট্রানজ্যাকশনের ডিটেলস সেটা আপনি প্রিন্টও করে নিতে পারবেন বা পিডিএফ হিসেবে সেভও করে নিতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ডে বুক। আমি আবারও বলছি যে যাবতীয় ট্রানজ্যাকশন সব কিছু দেখতে পারবেন, এবং আপনি যদি ট্রানজ্যাকশনের রেফারেন্সের যেগুলোতে আপনার লিঙ্ক আছে কিংবা ইনভয়েস আছে সেগুলোতে গেলে আপনি এগুলো তার ডিটেলস দেখতে পারবেন। যদি এখানে আমি একটা ক্লিক করি, তাহলে এই যে এটা, এই যে তার কাছ থেকে টাকা কালেকশন করা হয়েছে 25,000 টাকা, এটা চলে আসছে। তো এইভাবে রিপোর্টের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি ডে বুকে যাবতীয় রিপোর্ট, মানে যাবতীয় কিছু আপনার ওই দিনের বা যে ডেট থেকে আপনি ফিলটা করবেন ওই দিনের সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, যদি একজন কাস্টমারের ওপেনিং ব্যালেন্স হিসেবে অ্যাড করেন সেটাও কিন্তু পেয়ে যাবেন। যেমন লাইক এই যে সাপ্লাইয়ের ওপেনিং ব্যালেন্স অ্যাড করেছেন 50,000 টাকা, এটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে আপনার ডে বুক। ক্যাশ বুকটা কি? ক্যাশ বুকে হচ্ছে আপনার যাবতীয় ক্যাশ ট্রানজ্যাকশন যেগুলো হয়েছে, শুধুমাত্র ক্যাশ ট্রানজ্যাকশন, সেগুলো আপনি কত টাকা ডেবিট হয়েছে, কত টাকা ক্রেডিট হয়েছে এবং ব্যালেন্স কত আছে, সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। যেমন এখানে ক্লোজিং ব্যালেন্স আছে হচ্ছে আপনার 1,02,331 টাকা। আপনি এটাকে চাইলে ফিল্টারও করতে পারবেন। আপনি যদি মনে করেন যে না, আমি এটাকে ফিল্টার করব, যে আমি দেখতে চাচ্ছি যে আমার 12 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমার কত কী অবস্থায় আছে, সেক্ষেত্রে আপনি যদি 12 সিলেক্ট করেন এবং 13 সিলেক্ট করেন, তার যদি আপনি সার্চ দেন, সার্চ দিলে আপনি পেয়ে যাবেন যে এখান থেকে 12 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আসলে আপনার কী আপনার ট্রানজ্যাকশন আছে এবং কী ঘটনা ঘটেছে সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা যাবতীয় যা কিছু আছে সেগুলো আপনি এখান থেকে ইনশাল্লাহ আপনি এখান থেকে সব কিছু পেয়ে যাবেন, যে আপনাদের ক্যাশ বুকের কী অবস্থা, যে আপনার কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে, আমার ক্লোজিং ব্যালেন্স কত আছে, সেটা এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের আপনার ক্যাশ বুক। এবার আসেন কনসোলিডেটেড ব্যাঙ্ক বুক। কনসোলিডেটেড ব্যাঙ্ক বুকে আপনি এখান থেকে আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, কোন ব্যাঙ্কের কত টাকার অ্যাকাউন্ট আছে, সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। যে ফিল্টার করতে পারবেন যে আমি দেখতে চাচ্ছি শুধুমাত্র আইবিবিএল এর ট্রানজ্যাকশনগুলো, আইবিবিএল ট্রানজ্যাকশন করলে আইবিবিএল চলে আসবে, ডিবিবিএল এর ট্রানজ্যাকশনগুলো করলে ডিবিবিএল এর ট্রানজ্যাকশন সব চলে আসবে, সবগুলো কিন্তু এখান থেকে চলে আসবে ইনশাআল্লাহ। আবার যদি মনে করেন না সব ব্যাংক ব্যালেন্স আমি দেখতে চাই একবারে, তো আপনি রিসেট বাটনে ক্লিক করেন, আবার যা সবগুলোই কিন্তু এখানে একসাথে দেখাই দেবে। তো এইভাবে আপনি কনসোলিডেটেড মোবাইল ব্যাঙ্ক বুক, সাপোজ আপনাদের যে যে আইবিবিএল বা বিকাশ বা রকেট যত মোবাইল ব্যাঙ্কিং আছে সেগুলো যেহেতু এখানে কোনো ট্রানজ্যাকশন নাই সেজন্য এখানে দেখাচ্ছে না। আপনি চাইলে যখন ট্রানজ্যাকশন করবেন এখানে সবগুলো ফিল্টার করে দেখতে পারবেন। এই হচ্ছে আপনার অ্যাকাউন্টস রিপোর্ট। এবার আসেন আপনার সেলস রিপোর্টে। সেলস রিপোর্টে কী কী পাবেন আপনি? অল সেলস রিপোর্ট। এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন যে পজ সেলস কিংবা হোল সেলস যদি মানে করতে চান, সেক্ষেত্রে হোলসেল রিপোর্টটা এখান থেকে বের করতে পারবেন। তারপরে আপনার ডেট ওয়াইজ ফিল্টার করতে পারবেন, কাস্টমার ওয়াইজ ফিল্টার করতে পারবেন, ইনভয়েস নাম্বার ওয়াইজ সার্চ করতে পারবেন। যাবতীয় সেলসটা আপনি এখানে পেয়ে যাবেন। ইনভয়েসে দেখতে চাইলে ক্লিক করলে এখানে ইনভয়েসে চলে আসবে, যে এই যে এই বাটনগুলোতে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে এই যে ইনভয়েসগুলো সব কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনি আপনাদের অল সেলস রিপোর্ট দেখতে পারবেন। সেলস রিপোর্ট রিটার্ন, কোনগুলো সেলস রিটার্ন হয়েছে সেগুলো দেখতে পারবেন। কাস্টমার লেজারে কী দেখতে পারবেন? কাস্টমার লেজারের ক্ষেত্রে আপনার যে কোনো একটা কাস্টমারের, সাপোজ আপনি যদি একটা কাস্টমার সিলেক্ট করেন যে আমি তার কী ঘটনা ঘটছে তার সাথে দেখব, সার্চ দেন, সার্চ দিলে এই যে তার ডিটেলস লেজারটা আপনি দেখতে পারবেন, যে সে কত টাকা প্রোডাক্ট নিয়েছে বা কত টাকা দিয়েছে, এখন ডিউ কত টাকা আছে, সব কিছু আপনি কাস্টমার লেজারে দেখতে পারবেন। আর যদি টোটাল ডিউ দেখতে চান যে আমার কার কাছে কত টাকা বাকি আছে সেটা আমি একবারে দেখব, সেক্ষেত্রে আপনি দুইটা জায়গায় দেখতে পারবেন। একটা হচ্ছে সেলস ডিউ রিপোর্টও আপনি এখানেও পাবেন, আবার হালখাতা যেটা আছে সেটাতেও পাবেন। তো আমি হালখাতায় যাই। হালখাতা আর সেলস ডিউ এর মধ্যে শুধু একটুই পার্থক্য আছে। তো আমি হালখাতা থেকে দেখি। তো হালখাতার রিপোর্টে যে আপনি যে কার কাছে কত টাকা ডিউ আছে আপনি এগুলো দেখতে পারবেন। আর হালখাতার বিষয়টা কী আসলে? হালখাতার বিষয়টা হচ্ছে যে আপনাদের যখন দোকানের কিংবা বিজনেসের যে হালখাতা করেন, সেক্ষেত্রে আপনার একটা মিনিমাম ব্যালেন্স সেট করে দিতে পারবেন, যে আমি সাপোজ 4,000 টাকার উপরে যাদের
ডিউ আছে তাদেরটাই শুধু শো করবে। সেক্ষেত্রে 4000 দিয়ে ফিল্টার করলে আপনার এগুলো চলে আসবে। তো আপনি যখন এটা আবার আপনি প্রিন্ট করতে পারবেন সুন্দর একটা ফরম্যাটে। এই যে এখানে ক্লিক করলে এই যে এই ফরম্যাটটা, এটা ডাইনামিক ফরম্যাট। আপনি সেটিংস পর্ব দেখলে ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে বিষয়টা কি। ডাইনামিক একটা ফরম্যাট, এগুলো আমরা যেটা দিয়েছি এটাই যে থাকবে তা না, আপনি আপনার মতো করে যে যা ইচ্ছা সেগুলো লিখে দিতে পারবেন। এখানে সবগুলো দেওয়া আছে, দিয়ে আপনি এই যে সবগুলো হালখাতা কিন্তু চলে আসছে। আপনি চাইলে এগুলো প্রিন্ট করে একবারে প্রিন্ট করে দিতে পারবেন, যে আমি 5000 টাকার উপরে যারা আছে তাদের হালখাতা প্রিন্ট করে দিয়ে দিব। তো এই হচ্ছে হালখাতা এবং সেলস ডিউ রিপোর্ট। এবার আসেন আমাদের পারচেস রিপোর্টে। পারচেস রিপোর্টের ক্ষেত্রে আপনি যদি পারচেস রিপোর্টে যান, সেক্ষেত্রে আপনি পারচেসে যেয়ে আপনি যে কার কাছে কত টাকার কী পারচেস করা হয়েছে, কত বিল দেওয়া হয়েছে, ইনভয়েস ওয়াইজ এখানে পেয়ে যাবেন। পারচেস রিটার্ন রিপোর্টে পেয়ে গিয়ে আপনি কত টাকা রিটার্ন হয়েছে সেটা পেয়ে যাবেন। সাপ্লায়ার লেজারে যদি যান যে আমি কোন সাপ্লায়ার কাছ থেকে ডিটেলস দেখতে চাই, আমি ধরে নিচ্ছি ইউনিলিভার, সার্চ দেন। সার্চ দিলে আপনি পেয়ে যাবেন যে এর কাছে আপনি কত টাকা ডিউ ছিল, কত টাকা প্রোডাক্ট পারচেস করা হয়েছে, কত টাকা পেমেন্ট করা হয়েছে, ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাবেন, কত টাকা ডিউ আছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন পারচেস ডিউ রিপোর্ট। এবার আসেন আপনাদের ইনভেন্টরি রিপোর্ট। ইনভেন্টরি রিপোর্টে দুইটা আছে, একটা হচ্ছে কারেন্ট স্টক রিপোর্ট, সেটা হচ্ছে যে আপনাদের স্টকে যদি এরকম থাকে যে আপনার পিসেও রাখছেন, প্যাকেটেও রাখছেন, আপনি সেল করেন, যেটা আপনি বেজ ইউনিট দিবেন, তো সব যতগুলো ইউনিট দিবেন সবগুলো ইউনিটই শো করবে। যেমন বিউটি প্রোডাক্ট, এই যে সানসিল্ক শ্যাম্পুটা দেখেন, 10,000 পিস আছে, প্যাকেটে হিসাব করলে এই প্যাকেট, কার্টুনে হিসাব করলে এই কয়টা কার্টুন। আর যদি স্টকের ভ্যালুয়েশন করতে চান, সেক্ষেত্রে যে আমি কত টাকার মাল আছে দেখবো, সেক্ষেত্রে আপনি ভ্যালুয়েশন রিপোর্টে যে এই যে ওই ঠিক সেম জিনিসটাই আসবে কোয়ান্টিটিটা, বাট ভ্যালুটা এখানে আলাদা করে চলে আসবে যে কত টাকার আপনার প্রোডাক্ট আছে। এবং আপনি এখান থেকে প্রোডাক্ট টাইপ বা বিউটি প্রোডাক্ট দিয়ে আপনি যদি ফিল্টার করতে পারবেন, তারপরে ক্যাটাগরি দিয়ে ফিল্টার করতে পারবেন। সেম ওয়েতে আপনি আপনার কারেন্ট স্টকেও আপনি ফিল্টার করতে পারবেন যে আপনার কোন প্রোডাক্টটি কী আছে, কিংবা যদি আপনি ফুড প্রোডাক্টে ক্লিক করেন, ফুড প্রোডাক্ট কী কী আছে সেগুলো আপনি এভাবে ফিল্টার করতে পারেন, টাইপ ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারবেন। আর যেটা আছে হচ্ছে আপনার স্টক অ্যালার্ট। সো স্টক অ্যালার্ট যদি আপনার প্রোডাক্টে স্টক অ্যালার্ট দিয়ে রাখেন যে এই প্রোডাক্টগুলো এর নিচে গেলে আপনাকে অ্যালার্ট দিবে, সেটা আপনার সেটিংসে গেলে যে প্রোডাক্টগুলো অ্যালার্ট দিবে সেগুলো এখানে শো করবে। তো আশা করি রিপোর্ট মডেলটা বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আমাদের সফটওয়্যার। ইনশাল্লাহ আমরা টিউটোরিয়ালটা দেখে আশা করি বুঝতে পারবেন যে ডিটেলসটা, এবং আপনি আপনার বিজনেসটা খুব সুন্দর করে রান করতে পারবেন। তারপর যখন যদি কোনো প্রবলেম হয়, আমাদের 24/7 লাইভ সাপোর্ট আছে, আপনারা আমাদেরকে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের যদি কোনো কিছু বুঝতে কষ্ট হয় কিংবা কোনো ইস্যু তৈরি হয়, অবশ্যই আমরা এটা সমাধান করে দেব, এবং খুব সুন্দরভাবে যাতে আপনারা বিজনেসটা রান করতে পারবেন, তার জন্য আমরা সবসময় আপনাদেরকে হেল্প করব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।